গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া। তো আমরা আজকে মালয়েশিয়াতে আসা সেকেন্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট প্লেস, যেটা হলো বাটু কেভ। আর মালয়েশিয়াতে এসে আমরা যদি বাটু কেভই না যাই, দেন তো মালয়েশিয়ার আমাদের ট্রিপটাই বৃথা হয়ে যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেলাম আমরা। আর মালয়েশিয়াতে এসে এই আমরা ক্যাব করে নিয়েছি। তোমরা প্লে স্টোর থেকে গ্র্যাব অ্যাপসটা ডাউনলোড করে নাও, যেটাতে আমরা আমাদের কুয়ালালামপুর হোটেল থেকে আমাদের বাটু কেভে আসতে আমাদের অলমোস্ট ইন্ডিয়ান রুপিতে 600 to 700 মতো লেগেছিল। আর এখানে দেখো কত বড় একজন হনুমানজির স্ট্যাচু। আর মালয়েশিয়ার কারেন্সি হলো রিঙ্গিট, আর ইন্ডিয়ান রুপিতে 20 পয়েন্ট সামথিং হলো ওদের 1 রিঙ্গিট হয়। বাটু কেভের কোনো এন্ট্রি ফিস লাগে না, আর সকাল 6টা থেকেই বাটু কেভ ওপেন হয়ে যায়। আর যত সকাল সকাল যাওয়া ওইটা বেটার, কারণ এখানে প্রচুর রৌদ্র, প্রচুর গরম লাগে। আর এখানে এই যে ছোট ছোট জুর মতো করে রেখেছে, এইগুলোতে ঢুকতে আলাদা এন্ট্রি ফিস লাগে। আর আমাদের কুয়ালালামপুর মার্কো সামারসুট থেকে বাটু কেভ আসতে অলমোস্ট আমাদের হাফ অ্যান আওয়ার লেগেছিল। আর এখানে এত রৌদ্র আর এত গরম ছিল, মানে তাকানো যাচ্ছিল না রৌদ্রতে। তো যারাই যাবে ওরা একদম কমফোর্টেবল ড্রেস তো, আর সঙ্গে ছাতি নিয়ে নিও, সানগ্লাস মানে মাস্ট, একটা ক্যাপও নিতে পারো। আর যারাই যখন বাটু কেভে আসবে, বাটু কেভে আসার সময় মেয়েদেরকে প্রপার ড্রেস আপ করতে হয়, মানে ফুল ড্রেস পরতে হয়, পা যেন দেখা না যায়। আর আদারওয়াইজ ওরা এখানের মধ্যে তুমি যদি শর্টস বা স্কার্টস পরে যাও, তো ওরা এখানের মধ্যে একটা কাপড় আছে, ওইটা আই গেস 2 রিঙ্গিট ইয়া সামথিং এরকম দিয়ে কিনতে হয়। এটা একটা ফুল স্কার্টের মতো, তো ওইটা ফুল মানে পা যেন দেখা না যায়। আর এটা একটা পুরোই হিন্দু টেম্পল, এখানের মধ্যে সব হিন্দু ঠাকুরদের মন্দির আছে অনেক, আমি বলবো প্রচুর হিন্দু ঠাকুরদের মন্দির এখানের মধ্যে। আর জায়গাটা যেন দেখতে খুবই সুন্দর ছিল, এত মন্দির চারিদিকে দেখো, এত সুন্দর সুন্দর টেম্পল। বলতে সবগুলো আমি টেম্পল জানি না কি কোন ঠাকুরের কোনটা টেম্পল, কিন্তু খুবই কালারফুল, খুবই স্পিরিচুয়াল জায়গা, দেখি মানে একদম মানে ভালো লাগছিল। আর এখানে এই টলেস্ট মুরগান ঠাকুরের স্ট্যাচু আছে। আর জানো এখানে যে দূর থেকে দেখা যাচ্ছে 272টার মতো কালারফুল সিঁড়ি আছে, যেটাতে মানে খুব ভাইব্রেন্ট। আর এইটা মানে রেইনবোর মতো বানানো হয়েছে, রেইনবোর মতো কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট। বলা হয় যে এই মুরগান ঠাকুরের স্ট্যাচু মানে 140 ফিট, আর এটা গোল্ডেন স্ট্যাচু, আর এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট স্ট্যাচু। এখানে আমিও আমার এই সিঁড়ি দিয়ে উঠা স্টার্ট করে দিয়েছিলাম, আর ও এই ভিডিও করে করে উঠছে। দেখছো কত ফরেনার্সরাও এখানের মধ্যে যাচ্ছে হিন্দু টেম্পলে। এই ও ঘুমিয়ে আছে, এত সময় আমি কুলে নিয়ে উঠেছি, দেন ও বলছে যে আমি পারবো না নাকি, ও কুলে নিয়ে উঠবে। তো ও এই শিবাকে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, আর ও তো মানে ঘুমিয়েই ছিল, উঠা থেকে নামা পর্যন্ত ও ঘুমিয়েছিল। এত গরম, এত রৌদ্র না, ও মানে পুরো এক্সস্ট হয়ে ঘুমাচ্ছিল, না হলে কখনো এইভাবে ঘুমায় না। আর জানো বাটু কেভটা মানে এটা একটা পারফেক্ট মিক্সচার বলতে পারো, যেরকম যেখানে ন্যাচারাল বিউটি আছে আর অ্যাডভেঞ্চারাস, কারণ 272টা সিঁড়িগুলো মানে সিঁড়ি দিয়ে উঠা, ওইটা মানে একটা মানে একদম ইজি কথা না, লাইক অ্যাডভেঞ্চারাস। অ্যান্ড সেকেন্ড থিং, এত আমরা 272টা টেম্পল ক্রস করে উপরে উঠে গেছি, আর উঠার পরে তো মানে একদম এক্সস্ট হয়ে গেছিলাম, কিন্তু ভিতরে একদম ঠান্ডা, যেরকম বাইরে গরম আর এই কেভের ভিতরটা মানে পুরো একদম ঠান্ডা, আর উপরে অনেক পাখি। আর এই কেভটার ভিতরটা মানে ওরা কিছু চেঞ্জ করেনি, পুরো একদম নেচার মেড। এটা পুরো লাইমস্টোনের যে কেভটা, লাইমস্টোন দিয়ে নাকি এই কেভটার মানে পুরো এটা লাইমস্টোনের কেভ। আর ভিতরে অনেক ছোট ছোট যেরকম দোকান আছে, আর সাথে অনেক আরও টেম্পলও আছে ভিতরে। তো কিন্তু আমরা তখন আর ওই টেম্পলগুলোতে যেতে পারিনি, কারণ আমাদের যেতে যেতেই মোটামুটি 1টার উপরে হয়ে গেছে, তো টেম্পলগুলো তখন বন্ধ হয়ে গেছিলো।
তো এত বড় কেভটা দেখে আসার পর তো একটা কিউরিয়াসিটি জাগে যে এত বড় কেভটা কে আবিষ্কার করলো বা কে দেখলো, এখানে কে থাকতো প্রথমে। এখানে যেরকম এত টেম্পল হয়েছে, বাট প্রথমে তো এত টেম্পল ছিল না। তো আমি নেটে অনেক সার্চ করলাম, তো সার্চ করে দেখলাম যে এইটাতে আগে মালয়েশিয়ার একটা সাম ট্রাইবাল পিপলরা এখানে থাকতো। তো এটা একটা মেনলি একটা শেল্টার ছিল ইন্ডিজিনিয়াস টেমুয়েন পিপল, যারা একটা ট্রাইব মালয়েশিয়ার, ওরা এখানে থাকতো। দেন একজন তামিল মানুষ এসে উনি এখানে যখন দেখেছেন এত বড় একটা সুন্দর জায়গা, তো উনি এটাকে রিলিজিয়াস সাইট হিসেবে মানে ট্রান্সফর্ম করেছেন। দেন এখানের মধ্যে এত বড় স্ট্যাচু মুরগান ঠাকুরের, দেন এত টেম্পল বানিয়েছেন। আর দেন এইটা একটা খুব একটা পপুলার মানে রিলিজিয়াস জায়গা হয়ে গেছে। আর জানো এই যে কেভটা অলমোস্ট 400 মিলিয়ন ইয়ার্স ওল্ড, আর এত পুরনো। আর উপর দিকে দেখতে পারবে এখানে মানে প্রচুর পাখি, ডিফারেন্ট মানে কত রকমের পাখি। তারপর আমরা আস্তে আস্তে আবার নেমে আসলাম। এই নেমে এসে কিছু মুরগান ঠাকুরের স্ট্যাচুর সামনে কিছু ফটো উঠে নিলাম। আর আরেকটা জিনিস, বাটু কেভে কিন্তু প্রচুর বানর। তো যখনই তোমরা সিঁড়ি দিয়ে উঠবে তো বি কেয়ারফুল, বিকজ অনেক মানুষের দেখি বানর মানে উঠলো দেন মোবাইল নিয়ে চলে যাচ্ছে বা আইডি কার্ড নিয়ে চলে যায়। আমরা দেন অনেক দুপুরও হয়ে গেছিল, তো ভাবলাম কিছু আমরা একটু খেয়ে নিই। তো এখানে বাইরেই একটা রেস্টুরেন্ট আছে, এখানে পুরো ভেজ, মানে এখানে ভিতর ঢুকার পর থেকে যা রেস্টুরেন্ট দেখলাম সব মানে পুরো টোটালি ভেজ আর কি রেস্টুরেন্ট। এই ওর দুষ্টামি কন্টিনিউ চলছে। জল খাবে কি, জলটা খাওয়ার থেকে বেশি জলটা গায়ে ফেলছিল। তো ফিরার পথে আমরা ভাবলাম ক্যাব না করে চলো আমরা মেট্রো করে যাই। মালয়েশিয়ার মেট্রো আমাদের চলা হয়ে যাবে। বাটু কেভের বাইরেই মেট্রো স্টেশন আছে, আর মেট্রো স্টেশন থেকে কেএল সেন্ট্রালে চলে গেলেই, আর কেএল সেন্ট্রাল থেকে ক্যাব করলে বেশি সময় 10 মিনিটেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। আর এই আমরা মেট্রো থেকে নেমে আমরা ক্যাব করে চলে যাচ্ছি হোটেলে। আরেকটা ইনফরমেশন হলো, মালয়েশিয়ার ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। তো কখন বৃষ্টি আসে কোনো মানে কিছু বলতে পারবে না। তো যখনই মালয়েশিয়া যাবে মাস্ট তোমরা একটা ছাতির সাথে নিয়েই বেরোবে, কারণ বৃষ্টি মানে এই রৌদ্র আছে আর এখনই মানে প্রচুর বৃষ্টি এসে যায়। তো আমি যতটুকু পারলাম বাটু কেভের ইনফরমেশন দিলাম। হোপ এটা তোমাদেরকে বাটু কেভ ঘুরতে হেল্প করবে। আমার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।